ততক্ষণে কালিম্পং হাই কমিশন থেকে আমার জন্য এসে গিয়েছিল একটা মারুতি BMW। তার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি শিওর তো আপনি পাহাড়ে গাড়ি চালাতে পারেন, না হলে আমায় দিন, চিন্তার কোনো কারণ নেই। উনি আমায় জিজ্ঞেস করলেন আপনি ড্রাইভিং জানেন? আমি ওনাকে অভয় দিয়ে বললাম অফকোর্স, ইউটিউবে একটা কোর্স করেছিলাম কিছুদিন আগে, আপনি যদি চালাতে না পারেন আমাকেই তো হালটা ধরতে হবে। উনি তখন বললেন এরকম ফালতু বকলে কিন্তু একটা লাথি মেরে দেবো এবারে। আমি ছোটবেলা থেকে জানতাম কথাটা হলো ফার্স্ট এইড, FIRST, কিন্তু মারুতি BMW তে ঢুকে জানতে পারলাম যে মাই হোল লাইফ ওয়াজ আ লাই। এটা অনেকেই ভাবেন যে পাহাড়ে মনে হয় কোনো পলিউশন নেই, তাদের আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পলিউশনের দিক থেকে না পাহাড় হলো দিল্লির বাপ। যেন মনে হচ্ছিল হিরোশিমা নাগাসাকির পোস্ট প্রোডাকশন চলছে ওখানে। ভাগ্যিস গাড়িটা আমি চালাচ্ছিলাম, না হলে কি যে হতো ভাবুন শুধু একবার। ছোটবেলায় স্কুল থেকে বাসে করে ফেরার সময় আমাদের শেখানো হতো বাসের জানালা দিয়ে একদম হাত বের করবে না, আর আমি সেটাই বেশি বেশি করে করতাম। তাই সেই প্র্যাকটিসটাকেই কাজে লাগিয়ে মাসেল মেমোরি গেইন করে আজ আমি ভ্লগার। খানিকটা এগোতেই দেখতে পেলাম বেলুড়ের বালি ব্রিজের অনুকরণে তৈরি হচ্ছে সিমেন্ট ব্রিজ, যেটা ডিরেক্টলি এসে কানেক্ট করবে কবি সুভাষ মেট্রোতে, এবং তারপর ডান দিকে টার্ন নিয়ে সোজা চলে যাবে চাঁদে। এককালে সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ লিখেছিলেন তিস্তা একটি নদীর নাম। পাশ থেকে একজন বলল তিতাস। আমি বললাম আমার বাংলায় বিপর্যয়ের দোষ আছে, এনি প্রবলেম? যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে এটাকে দেখে উনি হয়তো লিখতেন তিস্তা একটি ড্রেনের নাম। ভারতে দুটো জ্যাম খুব বিখ্যাত, একটা হলো কিষান জ্যাম আর একটা হলো শিলিগুড়ির জ্যাম। গোটা জ্যামটা আমার কেটেছিল ফড়িং দেখতে দেখতে, কখনো উড়ে যাচ্ছে আবার কখনো গাছের ডালে এসে বসছে।